আসসালামু আলাইকুম। ইতিহাস ঐতিহ্যের সাক্ষী ৩০০ বছরের জগন্নাথ দিঘি। আয়তনে বিশাল এ দিঘিটি পরীর দিঘি নামেও ব্যাপক পরিচিত। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলা সদর থেকে ১৪ কিলোমিটার দক্ষিণে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের পাশে অবস্থিত এই দিঘি প্রায় ৩০০ বছরের প্রাচীন এক ভিন্ন ধাঁচের হেরিটেজ। দিঘিটি ১২২.৫ বিঘা জমি নিয়ে খনন করা হয়েছে। দেশের ঐতিহাসিক দিঘিগুলোর মধ্যে চৌদ্দগ্রাম উপজেলার এই জগন্নাথ দিঘি সবচেয়ে বড় বলে দাবি করা হয়। এই দিঘির নাম অনুসারে স্থানীয় ইউনিয়নের নামকরণও করা হয়েছে জগন্নাথ দিঘি। প্রতিদিনই পরীর দিঘির পাড়ে ভিড় করেন দূর দূরান্তের দর্শনার্থীরা। ইতিহাস ঘেঁটে জানা গেছে, ত্রিপুরা রাজ্যের উদয়পুরের জমিদার, পরবর্তীতে একই রাজ্যের এক যুগেরও বেশি সময়ের মহারাজা, বাংলার বাঘ বা ভাটির বাঘ খ্যাত শমশের গাজী এই দিঘিটি খনন করেন। ত্রিপুরা রাজ্য শাসনের সময় মহারাজা শমশের গাজীর বহু জনহৈতিশী কাজের মধ্যে অন্যতম হচ্ছে এই দিঘি খনন। আজ থেকে ২৮৬ বছর আগে ১৭৩৯ সালের দিকে এ অঞ্চলের তৎকালীন হিন্দু জমিদার জগন্নাথ সেনের নাম অনুসারে এই দিঘিটির নামকরণ করা হয় জগন্নাথ দিঘি। কথাসাহিত্যিক ও বিশিষ্ট লেখক জহির রায়হান তার ১০০০ বছর ধরে উপন্যাসে জগন্নাথ দিঘির কথা বর্ণনা করেছেন এবং এই দিঘিটিকে এক বৈশাখী পূর্ণিমার রাতে পরীরা খনন করেছে উল্লেখ করে এর নাম পরীর দিঘি বলে বর্ণনা করেন। সেই থেকে বিশালত্বের জন্য জগন্নাথ দিঘিটি পরীর দিঘি নামেও বেশ পরিচিত। সরেজমিন ঘুরে দেখা গেছে, কালের পরিক্রমায় যাতায়াত সুবিধা হওয়ায় এ দিঘির পাড়ে গড়ে উঠেছে জনবসতি। ৮০ দশকে দিঘিটির পূর্ব ও দক্ষিণ পাড়ে সরকারিভাবে গড়ে তোলা হয় ১০০ পরিবারের একটি আদর্শ গ্রাম, গুচ্ছগ্রাম। বর্তমানে এই গুচ্ছগ্রাম ও আশপাশের বসতিকে কেন্দ্র করে দিঘি এলাকায় হোটেল, রেস্তোরাঁ সহ নানা রকম ব্যবসায়ী প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এ দিঘির পশ্চিম পাড়ে ঢাকা-চট্টগ্রাম ৪ লেন মহাসড়ক। এর পাশে রয়েছে নামকরা দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান নারায়ণকরা জামেয়া মাদ্রাসা। পাশে রয়েছে একটি স্কুল ও কলেজ। এছাড়া দিঘির উত্তর পাড়ে রয়েছে গণকবর এবং দক্ষিণ পাড়ের পশ্চিম কোণে রয়েছে সরকারি ডাক বাংলো। ৭১-এর মহান